নড়ারে ঠিক মতো নাড়াতে শেখ। কি শিখতি বলতেছেন আমারে গুলটি বাবু? নাড়াতে। কি নাড়াতি হবে শুনি? আপনি এমনিতেই যেভাবে নজ্জার মাথা খেয়ে বসে আছেন, আপনারে আর কোনো লজ্জাজনক অপমানজনক কথা বলি নাড়ানো যাবে না। সেই আপনি ধারেই চা খাবেন। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। লজ্জা লাগে না? চা দিচ্ছিস অথচ চামচি দিয়ে যে ভালো করে চিনি নাড়াতে হয় সেটা ভুলে যাচ্ছিস। চায়ে চিনি গুলছে না। চায়ে চিনি দিলে তো গুলবে। এই যে ভাই শুনছেন? হোয়াট শুনবো? মানে শান্তি শান্তি। হ্যাঁ বলুন বলুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ বাবা, আমাকে চিনবে কেমন করে খোকা? আমি তো সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে এসেছি। কোথা থেকে? গল্প পদ্য গদ্য রচনা কমিটি? এ বাবা না না, ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি। আপনার কমিটি সজা পদ্য গদ্য রচনা একসাথে পাঞ্চিং করে যে বই ছাপায় বুঝি? আরে বাবা না, রে বাবা না। উফ, এই যে আমি কোথায় এসে পড়লাম। গলতপুর, এটা গলতপুর। আচ্ছা, আপনাদের এই গলতপুরে ভালো দরের কোনো কবি আছে? কেন? আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে একটা বৃহৎ কবিতা সম্মেলন আয়োজন করিতে চলিয়াছি। উক্ত সম্মেলনে আমরা প্রতিটি পাড়ার শ্রেষ্ঠ কবিদের কবিরত্ন সম্মানে ভূষিত করব। শুধু তাই নয়, আমরা এই পুরস্কারের সঙ্গে সঙ্গে প্রত্যেক কবিকে একটা বেশ উঁচু দরের শাল, একটি সিল্কের পাঞ্জাবি, সঙ্গে 1001 টাকা প্রণামী দেব। একটা সাইকেল দিতে পারতেন তো। এ বাবা, যা, কবিরা কখনো সাইকেল চালায় নাকি? আপনি যে ধরনের কবি খুঁজতেছেন সে কবি আমাদের এই গলতপুরে পাবেন বলে মনে হতেছে না। আলবাত পাবেন। এই গলতপুরে এখন বিশাল এক কবি আছেন, একসঙ্গে পদু গদু ছড়াছড়ি কবিতা সবই লেখে। সে কি গুলটে মামা? ও মা, তাই বুঝি? তাহলে তো ওনাকে আমরা প্রধান অতিথি করে বরণ করে নিয়ে যাব। সঙ্গে প্রণামীটাও একটু বাড়াতে হবে বলে মনে হচ্ছে। 1001 টাকায় কবি তো প্রধান কেন, অল্প প্রধান অতিথিও হবেন না। ও, তাহলে কত দিতে হবে? 5050। সঙ্গে নলিন গুড়ের বড় দেখে সন্দেশের প্যাকেট। শুধু পাঞ্জাবে কি আর উনি পরবেন, সাথে পাজামা এবং চামড়ার শোল দেওয়া স্যান্ডেল জুতো লাগবে। আচ্ছা বেশ, সে ব্যবস্থা হয়ে যাবে। চলুন তাহলে নিমন্ত্রণ পত্রটা কবিকে দিয়ে আসি। চলুন আসি। এখানে আবার কোন কবি থাকে গো নরাদা? দেখো গে, কবি বলছি সে আবার কারে বুঝিছে। চল দেখি গিয়ে। এই তোমায় জানাচ্ছি নরদা, আমাদের গুলটি বাবু গলতপুরে কবি খুঁজে পেয়েছে। এরপর আবার নদীতে হাতি খুঁজে না পায়। হরি বল। কেসটা কি হচ্ছে বলতো? আমরা তো গুলটে মামার বাড়ির দিকেই যাচ্ছি। কি জানি, দেখ না কোথায় নিয়ে যায়। আচ্ছা, সেই কবির নাম কি? অনেক নাম। পদু লিখলে লেখে হরিপদ পাদুকার, গদু লিখলে নাম দেয় রমাপদ গদুকার, ছড়া লিখলে শ্রীপদ ছড়াকার, কত নাম। উফ, এ বাবা, আমরা তাহলে প্রধান অতিথি হিসেবে কোন নামটা ঘোষণা করব? প্রধান অতিথি সরকার, না মানে কবি গুলেচরণ সরকার। কবি গুলিচরণ? উফ, কি সুন্দর নাম। এই যে গুলেচরণ কবির বাড়ি এসে গেছে। এটা তোমার বাড়ি? চুপ কর, খেলতে উল্লাস। কবি তার বাড়ি কবিতায় বলেছেন, তোমার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি, বাড়ি বাড়ি বাড়ি, বাড়িতেই তো থাকে পিসিমার হাড়ি। উমা, খুব সুন্দর লিখেছেন তো। বাড়ি নিয়ে কি গভীর ভাবনা। আমার বাড়ি, তোমার বাড়ি, আমাদের সবার বাড়ি, পিসিমার হাড়ি, ছাগলের দাড়ি। ই বাবা, এটাও লিখেছেন বুঝি? কি গভীর ভাবনা। চলুন ভেতরে যাই, ওনাকে নিমন্ত্রণ করি। ইয়ে না মানে ভেতরে তো ঢোকা যাবে না। এ বাবা, কেন?
উনি তো এক মনে খুব বড় সাইজের একটা কবিতা শাস্ত্রের বই লিখছেন, কাউকে ঢুকতে না করেছেন, শুধু আমাকে বলেছেন যদি কেউ প্রধান অতিথির নেমন্তন্ন নিয়ে আসে তাহলে আমি গিয়ে যেন টুক করে তাকে বলে আসি। ও মা, তাই বুঝি? ঠিক আছে, তাহলে ঢুকবো না, আপনি যান। ভিতরের কবি কি বই লিখেছে বললো গুলটে মামা? কোন মামা? কি মামা না কবিতা শাস্তু বই। ও, শাস্ত্র হবে মনে হয় খোকা। উফ, অনেক কষ্টে কবি গুলেচরণ সরকার রাজি হইলেন, বলিলেন গাড়ি পাঠাইতে হইবে, রাস্তার মাঝে টিফিন দিতে হইবে। ঠিক আছে, কমিটিকে বলিয়া ব্যবস্থা করিব। মানে 1000 খানেক অ্যাডভান্স দিতে বলিলেন কবি, প্রধান অতিথির ডেরেশ ভাড়া বাবদ এডভান্স। এডভিনাস? অ্যাডভান্স। এ বাবা, এসবের তো ব্যবস্থা নেই। গাড়ি পাঠাইবো, আপ ডাউন করাইবো, টিফিন দেব, ব্যাস চলিবে। নয়তো আমাকে অন্য প্রধান অতিথি দেখিতে হইবে। আমি না, ঠিক আছে, কষ্টে শিষ্টে উনি চালাইয়া নিবেন। বেশ বেশ, তাহলে আগামীকাল সকাল 9 ঘটিকায় গাড়ি আসিবে কবিকে তুলিতে, কেমন? ঠিক আছে, কবি ঠিক উঠিয়া পড়িবে, কোনো চিন্তা নাই। খুব ভালো, চলিলাম তাহলে। কবিকে আমার নমস্কার বলিবেন। বলিলাম। দেখ, এবার দেখ আমার টেটা সেবার কোথা থেকে কোথায় উঠে যায়, দেখবে জোরা। তা বলে তুমি নিজেই কবি হয়ে গেলে টাকার লোভে? হোয়াট টাকা? লজ্জা লাগে না তোদের? গলতপুরে একটা কবি নেই, তাই তো আমাকে কবি হতে হলো। গদ্য পদ্য ছাদ্য কবি। এই ঠিক আছে, চলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় গুলটে মামা? বুলটির বাড়ি। আমার টেটাসটা ওদেরকে জানাতে হবে না, গালটা বুলাস। কামান কামান। হয়ে গেল। কি ব্যাপার তুই? নমস্কার ছানুদা, আমি ছড়াছড়ি পদ্য ছাদ্য কমিটির সম্মিলনে প্রধান অতিথি হইয়া যাইতেছি। কি হয়েছিস? প্রধান অতিথি। একটি শাল, পাঞ্জাবি ধুতি, জুতো, সঙ্গে 5000 টাকার দক্ষিণা। কি বলতে চাইছিস তুই? মানে গুলটে মামাকে কবিতা সম্মেলনের প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাচ্ছে। আরে লোক পেল না। এই কবিতার সঙ্গে তোর সম্পর্ক কি? হবু সম্পর্ক, বুলটির মতো। বকুল, লাঠিটা নিয়ে এসো তো। ওই দেখো কিরকম একটা কবিতা চলে এলো। চল চল চল, লাঠি তুলে চল, চল রে চল রে চল, চল 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 চল। নমস্কার হারুদা, আমি প্রধান অতিথি হয়েছি। কি হয়েছিস? প্রধান অতিথি কবিতার সম্মেলনে। ছাড়া নমস্কার কাকা, নমস্কার। প্রধান অতিথি লাগলে বলবেন। ওই ফাইজলামি মারনের জায়গা পাস নাই, তাই না? দূরা। এবার আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? আমার বড় হবু শ্বশুরের কাছে। তোমার বড় হবু শ্বশুর আবার কে গুলটে মামা? কেন, শেফালির বাবা হলধর বাবু। আরে গুরু, হেব্বি দিলে তো। বুলটির বাবা ছানুদা তাহলে ছোট হবু শ্বশুর। কে যে কোনটা হয়ে যায়, তাই 2 সাইডটাকেই ঠিক রাখতে হয়, বুঝেছিস ক্যালটা বুলাস? চল দেখি এখন, কামান কামান। গুলটে মামা। ওই তো দেখো গুলটে মামা। মানে হলধর বাবু বাবা। না মানে আমার না, মানে আপনি শেফালির বাবা। কি ব্যাপার তোর? কি বলতে এখানে এসেছিস তুই শুনি? প্রণাম করতে এলাম, প্রধান অতিথি হয়েছি তো কবিতা সম্মেলনে। 5001 টাকা কন্টাক্ট। কবিতা মানে সম্মেলনে
তুই প্রধান অতিথি, এই তুই যাবি নাকি থানায় খবর পাঠাবো? ইয়ার কি মারার জায়গা পাও না? দূর হয়ে যা বলছি। দূর আছে, গাড়ি করে যাব। চল রে তোরা, আসি। হ্যাঁ, শেফালিকে বলে দেবেন প্রধান অতিথি হয়েছি। হত ছাড়া এবারে কোথায় যাবে গুলটে মামা? সারা গলতপুর তো জেনে গেছে। বাড়ি যা, কাল সকালে 9টায় গাড়ি চলে আসবে। ভালো ড্রেস করে চলে আসবি, বুঝেছিস? আমরাও যাব? বাট কবির সঙ্গে কবির অ্যাসিস্ট্যান্টরাও যায়। ভুলে যাস না, আমি বড় কবি হয়ে যাচ্ছি। তুমি কি পড়বে? সেটা কালকেই দেখতে পাবি। কবি গুলেচরণ সরকার সাজতে হবে কিনা জাদুদার কাছে যাই। তোরা বাড়ি যা। চলুন হে বালক দুইজন। চল হে হরি। এ বাকুল পাচু, গাড়িটি কি বলছি বুদনের বাড়ির পাশ ঘেসিয়া লইয়া যাইবে? মানে 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 ওই রাস্তায় গাড়ি ঢুকবে না গুলটে, মানে গুলেচরণ বাবু? খুবই দুঃখিত জনক, ভেরি ক্যালটাবুলাস রাস্তা। অন্তত শেফালি মামির বাড়ির সামনে 2বার পম হরেন বাজাইয়া লইয়া যাও। আমরা তো স্টেশন রোড ধরে যাচ্ছি, হাতি পোতা যাব তো। তাহলে আর কি করিবি? কোন রাস্তায় যখন ধরিলি না, আমি একটা কবিতা ধরি তাহলে। ধরুন ধরুন স্যার, ধরুন। নরা গাছি বিয়ে করতে ক্ষীর নদীর কুলে, ভজার বউকে দেখে শিলিপ কেটে গামছা গেল খুলে। টিফিনের কি ব্যবস্থা হয়েছে খোকার দল? গাড়ি থামা, টিফিন করি, চল। থামা 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 হরি থামা। আমাদের না দিয়ে কেমন খাচ্ছে দেখো। এই নিয়ে 10টা সাটালো। লোক দুটো বলল কর্তৃপক্ষ শুধু প্রধান অতিথিকে খাওয়াতে বলেছে। দাদা হলো। জিলিপায় নমঃ নমো নমঃ। এই কবিতার বইটা পুরোটা আপনি লিখেছেন স্যার? হ্যাঁ খোকা, পুরোটা একেবারে না দেখে। আচ্ছা, কি নাম বইটার? সাদা পৃথিবী। উফ, দারুণ। ঘটন, এই ঘটন ঠিক আছিস তো? এই কোন রকমে। খবরদার ভুলে গুলকে মামা বলে ডেকে ফেলিস না। গুলেচরণ কবি কিন্তু এখন। হ্যাঁ মনে আছে। এ কি আবার কেন থামলো? কি লোক রে ভাই! টিফিন কর্তৃপক্ষ দেবে বলে এতবার টিফিন খাবে? এটা পেট না ইন্ডিয়ার গেট। অলরেডি 5 পাউন্ড রুটি খেলো আর 2 বাটি ঘুগনি। ওই দেখ উঠেছে। আরে হে, মা ধোবো, গা ধোবো না পা ধোবো? খোকারা, হাতি পোতা আর কত দূরে? আরো ধরুন 8 ঘন্টা, এসেই পড়েছি। গাড়িটা একবার রকিয়ে প্লিজ। মানে কেন স্যার? লাস্ট টিফিনটা করিনি। আবার এই নিয়ে 6 বার হলো কিন্তু। টিফিন দেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের। পাঁচু বাকল নামো। দাদা, দাঁতের লড়াই লজেন্সটা আছে? যে লজেন্স খেলে দাঁত কপাটি আটকে যায়? হ্যাঁ আছে মানে ওই লজেন্সটা এখন হেভি চলছে। 4-5টা দিন তো। এই দাঁতের লড়াই লজেন নিয়ে কি করবি? ওই কবির দাঁত কপটি আটকে দেবো, যাতে বাকি পত্রায় আর খেতে না চায়। টাকাও তো ফুরিয়ে গেছে আমাদের। বাবা হেভি বুদ্ধি বার করেছিস তো। এই নাও ভাই। টিফিনের ব্যবস্থা ভালোই হইল।
দুপুরে চিকেন না মাটন করেছেন প্রধান অতিথির জন্য? অনেক কিছু স্যার, আপাতত এই লজেন্সটা চুষুন চুষুন। হ্যাঁ হ্যাঁ, দেখবেন সব হজম হয়ে গেছে, চুষুন। দেখেছিস পাঁচু, ইহাকেই বলে প্রধান অতিথি স্পেশাল খাতির। ইহা কি লজেন খোকা? দাঁতের লড়াই খুব ভালো, খুব ভালো, হেভি চলছে এখন। গুলটে মামা, একটা খাও, একটা খাও। কি? যা দাঁতে দাঁতে আটকে গেছে। নমস্কার নমস্কার নমস্কার। এবার আপনাদের সামনে আসিতেছেন আমাদের প্রধান অতিথি শ্রীযুক্ত শ্রীমান গুলেচরণ সরকার মহাশয়। হাততালি। এবার কন্ট্রাক্ট মতো ওনাকে শাল একখানি পাঞ্জাবি দিয়া কবি রত্ন খেতাবে ভূষিত করা হইল। পদ্মা দেবী ওনার হাতে তুলিয়া দিন। আপনি কি বলিতে চাইছেন প্রধান অতিথি মহাশয়? জুতো 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 কোথায়? ও জুতো, জুতো ফিরিবার সময় পাইবেন। টাকা টাকা 5,000 টাকা, 5,000 টাকা। ও সব দেওয়া হইবে। পাড়ার ছেলেরা কালেকশনে বাহির হইয়াছে, 1,000 খানেক টাকার শর্ট পড়িয়াছে তো, তাই কিছু মনে করবেন না। এ বাবা, উনি এমন ভাবে কথা বলছেন কেন ভাই? মানে ওই দাঁতের লড়াই নজনকে দাঁত কাপড়টি আটকে গেছে, খুলতে পারছে না। কি কাণ্ড দেখো দেখি। কবিতা সম্মেলন, উনি কবিতা বলিবেন কেমন করে এখন? কবিতা না বলিলে টাকা পাইবেন কেমন করে? বিনা কবিতায় 5,000 তো দেওয়া যাইবে না। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছেন? এ না না, আপনার রচনা বলুন। আপনার এই বইতে যে কবিতা আপনি লিখেছেন সেটা বলুন। হচ্ছে হরণ হরণ। এ বাবা, হারানকে ডাকছেন কেন? হারান তো মিষ্টির প্যাকেট আনতে গেছে। না না, উনি বলছেন দাঁড়ান দাঁড়ান, বলছি বলছি। ও তাহলে বলেই ফেলুন না, বলুন। কবিতা বলো, কবিতা বলো। ও গুলটে বাবা, বাংলা বাংলা বলো, বাংলা ছড়া, বাংলা ছড়া। এই ট্রেন ছেড়েছে, ট্রেন। প্রথমের হিকটা ঝিকঝিক হবে, শেষের হিকটা পিক পিক হবে। কিছু একটা বোঝা যাবে তো? কিছুই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আস্তে আস্তে শুনুন শুনুন দর্শক বৃন্দ। কবি গুলেচরণ দাঁতের লড়ে লেবেন চুষে তার 2 পাটির দাঁত আটকাইয়া গেছে। ওনার লেখা এই বই থেকে ওনার কবিতা আমি পড়ে শোনাচ্ছি, একটু শান্ত হন। হ্যাঁ, 1 মিনিট, এক্ষুনি পড়ছি। একই এখানে যে কিছুই লেখা নেই গুলেচরণ বাবু। সাদা পৃথিবী, তাই সব পৃষ্ঠা সাদা। ধৈর্যের বাঁধ ভেঙে গেল এইমাত্র আমার, আর নয়। হরি স্বপন ভুলো। এই বঙ্কা, খচা, হালু, তোরা যে যেখানে থাকিস লাঠি আর দড়ি নিয়ে মঞ্চে আয় তো। আমাদের ঠকিয়েছে এই লোকটা। বাবা গো, তাড়াতাড়ি আয়। গুলটে মামা পালাও। সরে যান, ইমার্জেন্সি পেশেন্ট, সারা রাত জলের চুবুনি খেয়েছে, সরে যান। ফটোর ভোটটা খুলছে না রে।
ওটার দাঁত হবে গুলটে মামার দাঁত। মনে হচ্ছে ছেনে হাতুড়ি দিয়ে দাঁত কাপাটি খুলতে হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরো প্রধান অতিথি হবে। ও আমি আর হতন অতিথি হব না রে, তাহলে তুমি কি হবে গুলটে মামা? সিনেমার হিরো। গুলটে মামা কি জয়! পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তুমি সেই কখন থেকে কি হু হ্যাঁ হ্যাঁ হু করে যাচ্ছ বলো তো গুলটে মামা? ওরে লো বাজেটের ক্যালটাবুলাস পাঁচু, এটা না রে, আমি একটা গভীর ভাবনা ভাবছি। কি ভাবছো তুমি গুলটে মামা? ভাবছি আমি একটা খুব রাগী শক্তিশালী সৈন্যদল গড়ব। সব তুমি কি বলছো গুলটে মামা? সৈন্যদল? তুমি সৈন্য কোথায় পাবে? কেন তোরা আছিস কি করতে? আরে কেসটা কি বলবে তো, তুমি একটু ঝেড়ে কাছো তো গুলটে মামা। ভেরি ইজিক্যালি সোজা কেস। আমাদের গলতপুরের একদিকে ন্যাপলাদের আতাপাড়া, পূব দিকে নদেখালি, ডান দিকে বেড়াপোতা, বাঁ দিকে ছাদনা তলা। হ্যাঁ তাতে তোমার কি? ওরে এই পাড়াগুলো যে কোনো সময় আমাদের গলতপুর অ্যাটাকিং করতে পারে, আমার কাছে খবর আছে। তোমাকে খবর কে দেয় শুনি? গুপ্তিচর, আমার পোষা নিজস্ব গুপ্তিচর আছে। এই গুপ্তি ও গুপ্ত হবে, গুপ্তচর বলো। চুকার বেশি জানে। গুপ্তচর শুধু নদীর চরে ঘোরে, আর গুপ্তিচর মাটিতে, জলে, সব জায়গায় ঘোরে, জানিস? এই যে শোনো, খবর পেয়েছো তোমরা? হোয়াট খবর? কি খবর রে ঢিলা? আমাদের গলতপুরে বিদেশের গুপ্তচর ঢুকে গেছে। হোয়াট? বিদেশি গুপ্তচর আমাদের গলতপুরে ঢুকে পড়েছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সাবধান, যাকে তাকে ধরে নিয়ে যেতে পারে। আমি বাবা বাড়ি যাই। ঢিলা এসব কি বললো রে? গিয়ে মানে গুপ্তচর? হ্যাঁ, গুলটা মামা ভয় খেয়েছে। চিকন, এত বড় সাহস তোর? আমি ভয় খেয়েছি? তুই নিজে কোনোদিন জ্যান্ত গুপ্তচর দেখেছিস? তুমি দেখেছো? ঠিক আছে নরদার দোকানে চলো তো, চা খেতে খেতে একটু আলোচনা করি। এইটা তুই একদম ঠিক কথা বলেছিস। তাই চল, আমাকে গুপ্তচর দেখাচ্ছে। উল্টে মামা। চল রে। হ্যালো, হ্যাঁ মানে কথা কেউ যেন জানতে না পারে, মানে কথা যাকে বলে খুব গোপনে ঢুকতে হবে। না 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 না, মানে কথা চুপচাপ কাজ হাসিল করতে হবে, কাউকে বিশ্বাস নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে কথা তাহলে ওই কথাই রইলো। রাখছি, অনেক টাকা বিল উঠে গেল মানে কথা। আমাদের চালিপারি সাবধান হতে হবে, যারে তারে চা দেওয়া চলবে না। ঠিক বলেছো নরদা। গুপ্তচর যদি তোমার দোকানে এসে তোমার থেকে চা খেয়ে যায়, আর সেটা যদি পুলিশ জানতে পারে, তাহলে তুমি কিন্তু কেস খেয়ে যাবে নরদা। তা বলছি বাউ, আপনার কারে সন্দেহ হয় বলেন দিনি? গুপ্তচর আমাদের গলতপুরে গুপ্ত কে আছে রে? মানে ভেলাদারা গুপ্ত না? হ্যাঁ তো, ভেলাদার ভালো নাম তো ভেলুচরণ গুপ্ত। ইয়েস, ভেলাদার উপর নজর রাখতে হবে। আচ্ছা আমি বলতেছি সেনগুপ্ত, দাশগুপ্ত হলি পারে কি হবে? না ওরা বাদ। উল্টে মামা। আচ্ছা তুই কি রে নরা? আমি হলুম গে নরা হালদার। আরে দূর, এভাবে গুপ্তচর ধরা যায় নাকি? আলবাত যায়। গুপ্তচরটা ঢুকছে কেন বলো তো? আমাদের পাড়ার খবর বেপাড়ায় দিয়ে দেবে। তালি পারে তো আপনি সবচেয়ে বড় গুপ্তচর। শান্তি। আপনার পেটে তো কোনো খবর থাকে না। তোর পেটেও কোনো খবর থাকে না, তুই হলি আরো বড় গুপ্তচর। যখন গুপ্তচরটা ধরা পড়বে তখনই প্রমাণ হয়ে যাবে।
কি কাণ্ড! এই যে নোরা, তোর দোকানে কোনো অচেনা লোক এসে চা খায়নি তো? এগে না দারোগা বাবু, কোন লোককে সন্দেহ হলেই খবর দিবি। গুপ্তচর ঢুকেছে। কি কাণ্ড! দেশের খবর বাইরে পাচার করবে। কোন দেশের খবর পাচার করবে? এই কাণ্ড, আমাদের দেশের খবর। ও, তাহলে এটা বড় গুপ্তচর। আমি তো ভেবেছিলাম মাথাপাড়ার ন্যাপলা গুপ্তচর পাঠিয়ে আমাদের পাড়ার খবর নিচ্ছে। বাপরে, যুদ্ধ লাগবে নাকি? কি কাণ্ড! কর্নেল সাহেব তো সেটাই সন্দেহ করছে। দারোগা বাবু, ভেলাদা কিন্তু গুপ্ত, খবর নিন। চুকা রুজবুক, আমার তো মনে হচ্ছে তুই গুপ্তচর। এই কি রে, এই পাচু, না মানে ঠিক আছে দারোগা বাবু, আমরা এমন কোন লোকের খোঁজ পেলেই জানাচ্ছি। মনে থাকে যেন। কর্নেল সাহেবের কাছে চল তো। এই যে গুপ্তচরটা নাকি যুদ্ধ লাগাতে পারে। হ্যাঁ পারে তো, আমি ইতিহাস বইতে পড়েছি। চিকন, যত সব ভুলভাল পড়েছে। শোন, ওই গুপ্তচরটাকে যদি আমি না পাকড়াও করেছি, তবে তবে আপনার নাম গুলটে কেটে গুপ্তচর রেখে দেবে। নড়া! পাচু, চল চল, হারি বাপ, হারি বাপ। কোথায়? কর্নেল সাহেবের বাড়ি। গুপ্তচর আমি ধরবই। আমার নাম চেঞ্জিং করা। হয়ে গেল। প্যান্টের ফুটো পকেট, উনি ছাড়তে চলেছেন রকেট। হরি বল। সাবধান! আপনিও সাবধান, গুপ্তচর ঢুকেছে কর্নেল স্যার। বিশ্রাম! ভেতরে ঢোকো। চালিয়ে আয়। আমাদের এখন দিন রাত্রি, রাত্রি দিন সজাগ থাকতে হবে। দুপুরেও জেগে থাকতে হবে। ঘটন দুপুরে ঘুমোয়। তুমিও তো ঘুমাও। সাবধান! এখন ঝগড়া করার সময় না। গুপ্তচর ঢোকা মানে জানো তোমরা? দেশের গুপ্ত খবর শত্রু দেশের পাচার করবে। তার মানে কি? মানে ইজিক্যালি সোজা। আমাদের শত্রু দেশ আমাদের পাড়ায় গুপ্তচর ঢুকিয়েছে, মানে ওরা ঝোলা গোবিন্দর ভেজাল গুড়ের ব্যাপার জানতে চায়। ওদের কাছেও খবর চলে গেছে যে ঝোলা গোবিন্দ ভেজাল গুড় বেচে। তোমার ব্যাপারেও জানতে পারে। সিরিয়াস ব্যাপারে এমন আনসিরিয়াস টক করবি না বলে দিচ্ছে। গুপ্তচর ঢোকা মানেই যুদ্ধ লাগবে, খুব শীঘ্রই। সাবধান! আমি তো অনেকক্ষণ ধরে সাবধান আছি স্যার। বাড়ি যাই। এখন বাড়ি যাবার সময় নয়। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঠিক আছে, তাহলে প্রস্তুত হতেই যাচ্ছি। চল রে তোরা। আচ্ছা, সত্যি কি যুদ্ধ হতে পারে স্যার? তাহলে গুপ্তচর ঢুকলো কেন? এখন দেখতে হবে আমাদের দেশের আকাশে হেলিকপ্টার ঢোকে কিনা। কেন? হেলিকপ্টার হলো যুদ্ধ লাগার সিগন্যাল। বোম ফেলার আগে হেলিকপ্টার থেকে জায়গা বাছা হয়। স্কুল মাঠটা তো ফাঁকাই আছে, ওখানেই বোম ফেলতে বলবেন স্যার। ভয় পেলে চলবে না। কোমর বাঁধো নওজোয়ান। কার কোমর বাঁধতে হবে? এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো গুলটে মামা। বুঝেছি কন্থাল স্যার, বুঝেছি। আমরা সাবধানে থাকবো। আসছি এখন, হ্যাঁ? সাবধান! বিশ্রাম বিশ্রাম করব আমি। চল রে তোরা। তুমি এত ভয় খেলে গুপ্তচরটাকে ধরবে কেমন করে গুলটে মামা? চেকর, ভয় আমি খাইনি। ভয় খেয়েছিস তোরা। ওই গুপ্তচরটাকে যদি ধরতে না পেরেছি, তাহলে তোমার নাম গুপ্তচর হয়ে যাবে। হটা! এই এই ওটা কে গো? গুপ্তচর, চলে আয়। কিউ কিউ। আরে না গুলটে মামা। যা, কাকটা উড়ে গেল। কাক কোথায় দেখলে তুমি গুলটে মামা? চুপ কর, লাইট পোস্ট দেখ। আচ্ছা ভাই,
তোমরা আমার পিছু নিয়েছো কেন বলো তো? হুস হুস, যা যা, কাকটা চলে গেল। না মানে কিছু না, আপনাকে তো ঠিক এই পাড়ায় আগে। আমি এখানে ছানু দত্তের বাড়িতে এসেছি। আসলে আমি বুলটি। বলছি তো বাড়ি নেই, ওর সঙ্গে দেখা হবে না। না মানে আমি বুলটির কাকা। কাকা? মানে বুলটির নিজের কাকা? হ্যাঁ। তাহলে বুলটি বাড়ি আছে, আপনি যান কাকা। দেখেছিস, আমি বলেছিলাম না কাকা গুপ্তচর হতেই পারে না। গুপ্তচর? ডিসকাস্টিং। তাহলে মানে কথা ওই কথাই রইলো। হ্যালো, হ্যাঁ, একটু রাত করেই মানে কথা, কাউকে বিশ্বাস নেই। হ্যালো, হ্যাঁ, আরে মানে কথা শুনতে পাচ্ছি, বলছি তাহলে আজ রাতে আসলেই হবে, কাজ হয়ে গেলে কাল রাতে ফেরা, ঠিক আছে? মনে থাকে যেন। আমার কত টাকা বিল উঠে গেল কে জানে মানে কথা। কোনো হেলিপটকার দেখছি না রে পাঁচু। হেলিকপ্টার হেলিকপ্টার। গুলটে মামা, হেলিকপ্টার না খুঁজে গুপ্তচর খোঁজো। চেকার, ক্যালটা বুলাস, বিদেশি গুপ্তচর হেলিপট মানে ওইটা কপ্টার করেই আসে, বুঝেছিস? এই, ওই দেখো গুলটে মামা। বোম ফেলবে মনে হচ্ছে, পালাও পাচুদা। আমি গেলুম রে, ওরে বাবা। যা। গুলটে মামা। আরে দূর, ওটা এমনি হেলিকপ্টার ছিল, যুদ্ধের না। সেটা তো আমিও জানতাম, আমার মনে হচ্ছে ঝোলা গোবিন্দই গুপ্তচর। ভাগ্যিস পিসিমাকে বলনি। পিসিমাকেও জিজ্ঞেস করতে হবে। গুপ্তচর যে কোন রূপে ধরা দেবে কেউ বলতে পারে না, গাছগুলোতে খুঁজতে হবে। গেছো, গুপ্তচর অনেক সময় গাছের ডালে লুকিয়ে থাকে। ভেলাদা কিন্তু গাছে চড়তে পারে। চেকার, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। সব্যনাশী ক্যালটা বুলাস, আবার কি খবর এনেছ? কি হয়েছে রে ঘটন? কর্নেলের সন্দেহই ঠিক, আমাদের দেশকে শত্রুপক্ষ আক্রমণ করেছে, যুদ্ধ লেগেছে। পাঁচু, দরজাটা বন্ধ কর। দরজা বন্ধ করে লাভ নেই, সরকার থেকে ঘোষণা করেছে প্রত্যেক বাড়ি থেকে একজন করে ইয়াং ছেলেকে যুদ্ধে যেতেই হবে। কি ছেলে? ইয়ং? আমাদের বাড়িতে তো কোনো চাইনি ছেলে নেই। ইয়াং ইয়াং মানে কম বয়সী ছেলে, কম বয়সী, আমাদের মতো। ও, তোদের মতো? আমার মতো না বল। না না, আমাদের যুদ্ধে নেবে না। কেন কেন? আমাদের এখনো 18 বছর বয়স হয়নি, তাই। তাহলে তো আমারও হয়নি। দেখি না, তোমার তো অনেকবার 18 হয়ে গেছে গুলটে মামা। ডেথ সার্টিফিকেট দেখলেই বোঝা যাবে। এই ডেট না, বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, সরকার বার্থ সার্টিফিকেট দেখেই যুদ্ধ পাঠাবে। চেকার, সব্যনাশী, ডবল সব্যনাশী ক্যালটা বুলাস, তোকে এসব কে বললো? কর্নেল স্যার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সৈন্য কালেক্টিং করছে। সব ওই গুপ্তচরটার জন্য হলো। এখন কি উপায়? আমরা গুলটে মামাকে হারালাম। চেকার, আমিও আমার ঠেকনা বুদ্ধি কাজে লাগাবো। দেখ আমি কি করি। আইন থাকলে আইনের ফুটো থাকে রে। কি বলছিস? বার্থ সার্টিফিকেট চাই? কার জন্য? তোর? বিয়ে তো করিসনি। ইয়ে না মানে মানে আমার জন্য। কেন? যেটা আছে সেটা হারিয়েছিস বুঝি? ইয়ে না মানে মানে আরেকটা চাই, বয়সটা একটু কমিয়ে। ও তাই বল। আসল কথা হলো তুই বয়স কমাতে চাইছিস। কেন? কোন কাজে লাগবে তোর? চাকরি বাকরি তো জুটবে না আর। প্লিজ হলধর বাবু, খুব ইন্টারপটেম ব্যাপার। কি তোর ইন্টারপটেম ব্যাপার শুনি? যুদ্ধে যেতে হবে। ইয়ে মানে ইঙ্গ হতে হবে আমাকে। ইয়াং। দেশের জন্য যুদ্ধে যাবি? ইয়ে মানে হ্যাঁ, মানে না মানে হ্যাঁ। ভালো কাজ। যুদ্ধ লাগবে শুনছি। তা কত বয়স হতে হবে বল? 4, 5, কি? ইয়ে 7, 8 করে দিন। সুধাময়, লাঠিটা নিয়ে এসো তো। আবার লাঠি কেন? 15, 16 করে দিলেই হবে। আমি এখন আসি। হ্যাঁ,
হত ছাড়া পাজির পা ঝাড়া। এবার তুমি কি করবে গুলটে মামা? গুলটা মামাকে যুদ্ধে যেতেই হবে, আর কোনো উপায় নেই। চুকর, ওই গুপ্তচরটাকে যদি পাই না, ওটাই যুদ্ধ লাগিয়েছে। আরে ওইদিকে ওটা কে রে? গুপ্তচরটা না তো? গুপ্তচর, ঠিক বলেছিস, গুপ্তচর 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 গুলটে মামা যেও না। গুপ্তচর। ওরে হত সারা রে, ধরেছি গুপ্তচর, ধরেছি ধরেছি গুপ্তচর, ধরেছি এই গুলটে মামা গুপ্তচর না, গজাদা গজাদা। ধরেছি গুপ্তচর, এই ধরেছি। ছাড়ো ছাড়ো গুলটে মামা। গজা গজাদা, তরে এই গর্তে পুতো মুজবো। আমি গেলাম রে। চল রে ভেন্ডি। হ্যাঁ হ্যালো, মানে কথা তাহলে আজ রাতের ট্রেনেই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে কথা এদিকে সব রেডি, কেউ জানে না। না না, সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কথা রাখছি। মানে কথা এই নিয়ে কতবার ফোন হলো, কত বিল আসবে এই মাসে কে জানে। ধ্যাৎ। কি কেসটা হলো বলতো? গুলটে মামা সে যে পালালো, কোথায় চলে গেল বল দেখি? যুদ্ধে যাওয়ার ভয় পেয়েছে। কিন্তু গেল কোথায়? সন্ধে হয়ে আসছে, এবার তো চিন্তা হচ্ছে। গোবিন্দ বাবুর যত সব উদ্ভট ব্যাপার, লোকজনকে জানাবে না, লোক নাকি কাঠি করবে। এত রাত হয়ে গেল, কি হয় রে পাঁচু? সেটাই তো ভাবছি রে। চল তো এগিয়ে গিয়ে দেখি। উফ, এই গরমে চাদর মুড়ি দিয়েছি, পারা যায় না আর গোবিন্দ বাবুকে নিয়ে। মামা, ওই তো আসল গুপ্তচর, চাদর মুড়ি দিয়ে এসেছে। গুপ্তচর, ওরে বাপরে! গুপ্তচর ধরেছি, গুপ্তচর গুপ্তচর ওরে আমি গুপ্তচর না রে ভাইটি। গুপ্তচর 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 ধরেছি, গুপ্তচর। এই এই ওই তো গুলটে মামা, চল ভেন্ডি। বল তোকে কে পাঠিয়েছে? এই গোবিন্দ বাবু। দেখেছিস পাঁচু, বলেছিলাম না ঝোলা গোবিন্দ এর মধ্যে আছে। কেস তো কিছুই বুঝতে পারছি না। গুপ্তচর ধরেছি। দেখ পাঁচু, চাদর মুড়ি দিয়ে গুপ্ত হয়ে এসেছে। মানে কথা এত রাত তো হওয়ার কথা না। হ্যাঁ, আলুচরণ বাবু রাস্তা ভুল করে মানে কথা। আরে মানে কথা ওই মাঠে জটলা কেন? হ্যাঁ, একবার দেখতে হচ্ছে মানে কথা। আরে শুনুন ভাইটি, আমি আলুচরণ মুখুজ্জে, হ্যাঁ, হরিপালে থাকি। দারোগা বাবুকে খবর দে পাঁচু। এই না, কেসটা কেমন লাগছে গুলটে মামা? ওদের পাড়ায় ঢুকে গুপ্তচরগিরি। আরে কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হ্যাঁ, একই মানে কথা কি হচ্ছে এখানে? গুলটা মামা গুপ্তচর ধরেছে। তোর জন্যই তো যুদ্ধে যেতে হবে আমাকে। একই মানে কথা, ও যে আলুচরণ, পটেশ্বরীর হবু শ্বশুর। আরে ওর ছেলের সঙ্গেই তো পটেশ্বরীর বিয়ে ঠিক করেছি মানে কথা। পাকা কথা বলতে ও এসেছে। এর জন্যই আপনি আমাকে রাতের ট্রেনে আসতে বলেছিলেন, এই ছিল আপনার মনে গোবিন্দ বাবু। মানে কথা, পটুর বিয়ের আগে 19 বার ভেঙেছে। এইবার যাতে লোকে জানাজানি না হয়, তাই রাতের বেলা পাকা কথা বলবো বলে ঠিক করেছি মানে কথা। এই বিয়ে ভঙ্গ, আমি চললুম। যা 20 বার। ছাড়া মানে কথা, তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না। ওরে বাবা, গেলুম রে।
পালাবেন্ডি মানে কথা আমি তোকে ছাড়বো না গুপ্তচরটাকে আমি ধরবো। ওই, এই, গুপ্তচর, আরে গুপ্তচর। উরি বাবা রে, বডির 930টা হাড়ি ভেঙে দিয়েছে রে। খুব ভালো হয়েছে, আরো গুপ্তচর খোঁজো। নোরা নয় তো আমার নামটা চেঞ্জিং করে গুপ্তচর করে দিত যে। কর্নেল স্যার বলেছে গুপ্তচরের খবরটা ভুয়ো ছিল। ওরে বাবা রে, আমি আর গুপ্তচর খুঁজবো না রে। তাহলে তুমি কি খুঁজবে গুলটে মামা? হাতি। গুলটে মামা কি জয়! বাবা গো, ও বাবা